আজকে আমি লতা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, দেখাচ্ছি তোমাদের। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই লতা সম্পর্কে সবাই জানো, কচুরলতি বলে। আচ্ছা, এই কচুরলতি সম্পর্কে সবাই জানো, মানে অনেক বেশি ক্যালোরি এটাতে। তবে এটা সবচেয়ে বেশি স্বাদ চিংড়ি মাছ দিয়ে খাওয়া। কাটা ছাড়িয়ে নিয়েছি, এটার মধ্যে দিব হলুদ, দিব মরিচ। আমি কাঁচামরিচ ইউজ করব, সে কারণে হয়ে গেছে। এই যেখানে চিংড়ি, মরিচগুলো ভেঙে দিলে ভালো হয়, কারণ আমি লতায় কিন্তু বেশি ঝাল হয়ে গেলে লতার তরকারি ভালো লাগে না। আর কচুরলতি কিন্তু বিভিন্ন কিছু দিয়ে খাওয়া যায়, যেমন কচুরলতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, চ্যাপা দিয়ে কিন্তু খায়। স্বাদ লাগে, মজা লাগে, ভালো লাগে। বাট চিংড়ি মাছ দিয়ে খেলে, ইলিশ মাছ দিয়েও খায়, চিংড়ি মাছ দিয়ে খেলে কি হয়, কাটা লাগে না। মানে যারা কাটাতে ভয় আছে তারা কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে লতা খাবে, সেখানে কিন্তু চিংড়ি মাছ তুলে নেওয়ার প্রয়োজন নেই। এই যে প্রায় হয়ে গেছে। আমি কিন্তু বেশি কষাবো না, কারণ বেশি কষালে কষানোর প্রয়োজন নেই, যেহেতু মানে অনেক আগে থেকে কষাচ্ছি, একটু পানি বেশি দিয়েছিলাম, সে কারণে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ঠিক আছে, আমি উল্টা পাল্টা করে দিচ্ছি। এটাতে কিন্তু বাড়তি পানি ইউজ করার প্রয়োজন নাই, তোমাদের বলে দিই আমি। এই যে মানে অর্ধেক হয়ে গেছে, এখন একটু তাপ কমিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। অর্ধেক হয়ে গেছে। সব সময় মনে রাখবা, লতার তরকারি কিন্তু পানি ইউজ করতে হয় না, শুকনো থাকবে, ঝরঝরে থাকবে একদম। ঢেকে দিব এখন। আমরা যখন লতা রান্না করব, সে সময় লতা ঝরঝরা রাখার চেষ্টা করব। ঝরঝরা থাকলে লতা দিয়ে ভাত খাওয়া যায়। আর লতা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আর সেই স্বাদ পাওয়া যায় না। হয়ে গেছে, আর হওয়ার দরকার নেই, একদম হয়ে গেছে। আরেকবার জাল করে খেতে হবে, সে কারণে কিন্তু এরকমটা থাকবে। ঠিক আছে, আমি নুরুন্নাহার আজকে তোমাদের দেখিয়েছি লতা দিয়ে চিংড়ি মাছ, একদম সহজ রেসিপিটা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি নুরুন্নাহার, আল্লাহ হাফেজ। ওকে।